এই ভিডিওটা দিয়ে ফিজিক্যাল সায়েন্স ক্লাস 9-এর গাণিতিক সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করব। আর ভৌত বিজ্ঞানের যে অঙ্কগুলো পরীক্ষায় আসবে তা থেকে নাম্বার পাওয়ারও চেষ্টা করব। প্রথম ফর্মুলাটা হচ্ছে ঘনত্ব, ভর বাই আয়তন। অর্থাৎ ভরকে আয়তন দিয়ে ভাগ করলে ঘনত্ব পাওয়া যায়। ফর্মুলা হচ্ছে ডি ইকুয়ালস টু এম বাই ভি। এখানটা লিখবে তোমরা ডি ইজ ইকুয়াল টু ঘনত্ব, এম এর পাশে লিখবে ভর, এম মানে আণবিক গুরুত্ব নয় এখানে। আচ্ছা, ভি এর পাশে লিখবে আয়তন। দ্বিতীয় ফর্মুলাটা যেটা ব্যবহার করব ওজন, ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ, ডব্লিউ ইজ ইকুয়াল টু এম জি। এখানটা লিখবে ডব্লিউ ইকুয়ালস টু ওজন, এম ইকুয়ালস টু লিখবে ভর, আর জি ইকুয়ালস টু অভিকর্ষজ ত্বরণ। এবার ত্বরণ, বেগের পরিবর্তন বাই সময়। বেগের পরিবর্তন মানে ভি মাইনাস ইউ বাই টি। এটা গুণ করে সাজালে হয় ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। এখানটা লিখবে ভি ইকুয়ালস টু অন্তিম বেগ, এখানটা লেখো অন্তিম বেগ। ইউ ইকুয়ালস টু প্রাথমিক বেগ। এর পাশে লিখবে ত্বরণ, আর টি এর পাশে লিখো প্রয়োজনীয় সময়। পরের সূত্রটা হচ্ছে বল ইজ ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ। বল হচ্ছে এফ, ভর হচ্ছে এম, আর এখানে লিখবে বল, এফ ইকুয়ালস টু বল, এম ইকুয়ালস টু ভর, আর এর জায়গায় লিখবে ত্বরণ। নিউটন মানে হচ্ছে 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 1 ডাইন মানে হচ্ছে 1 গ্রাম ইন্টু 1 সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, গতি কয়েকটা আরও ফর্মুলা এখানে আছে। ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে এস হবে অতিক্রান্ত দূরত্ব, ত্বরণ মানে এ, মন্দন হলে মাইনাস এ। এই সূত্রগুলোই পাল্টে যাবে। যদি মন্দন থাকে কমে যায় বেগ, তাহলে ভি ইকুয়ালস টু ইউ মাইনাস এটি লিখবে। ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2as, এখানটা এস লিখবে, লেখা নেই এই যে এস, এখানটা লিখবে এস ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার। আচ্ছা, কোনো অঙ্কে লেখা যদি থাকে স্থির অবস্থা যদি থাকে, তাহলে তোমরা ওই অঙ্কে ইউ সমান 0 ধরবে। আর বস্তু থেমে গেলে ভি ইকুয়ালস টু 0 হয়। বস্তু থেমে গেলে ভি ইকুয়ালস টু 0 হয়। এরপরের ফর্মুলা চাপ। চাপ ইজ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল। পি ইকুয়ালস টু এফ বাই এ। এখানে এ মানে ক্ষেত্রফল, পি মানে বল, পি মানে চাপ, প্রেশার, আর এফ মানে বল, ফোর্স। এই যে তরল আছে একটা পাত্রের মধ্যে এইচ গভীরতায়, যার ঘনত্ব ডি। এইচ গভীরতায় একটা বিন্দু আছে, তার চাপের ফর্মুলা হচ্ছে এইচ ডিজি। এইচ মানে উচ্চতা, ডি মানে গাঢ়ত্ব, জি মানে অভিকর্ষীয় ত্বরণ, আর পি মানে চাপ, প্রেশার। এখানে অভিকর্ষ বা মহাকর্ষ বলটা আরও ফর্মুলা লিখে দিয়েছি। ক্লাস 8-এ আমরা বারবার ব্যবহার করেছি বা করব। জি ইকুয়ালস টু জি m1 m2 ডি স্কোয়ার। এফ ইকুয়ালস টু মহাকর্ষ বল, জি হচ্ছে সার্বিক মহাকর্ষীয় ধ্রুবক, m1 হচ্ছে প্রথম বস্তুর ভর, m2 লিখবে দ্বিতীয় বস্তুর ভর, আর ডি মানে দূরত্ব, বস্তু দুটোর মধ্যে দূরত্ব ডি। এফ ইকুয়ালস টু জি m1 m2 বাই ডি স্কোয়ার। 100 গ্রাম বস্তুর আয়তন 880 সিসি, বস্তুর ঘনত্ব কত? তাহলে ঘনত্বের ফর্মুলাটা প্রথমে লিখলে, ওখান থেকে লিখবে ডি ইকুয়ালস টু এম বাই ভি, এটা হচ্ছে এম, আর ভি হচ্ছে 80। তাহলে বস্তুর ঘনত্ব ডি সমান কত, এটা বার করো। 500 গ্রাম বস্তুর ওজন কত, ডব্লিউ ইজ ইকুয়াল টু এম জি, ওই ফর্মুলাটাই লাগাবে। খেয়াল করো এখানে জি 500 গ্রাম আছে আর এখানে মিটার আছে, তাহলে এইটাকে কেজিতে নিয়ে গিয়ে করলে নিউটন হবে। এই বস্তুর ভরটাকে কেজিতে নিয়ে যাও, কিংবা এইটাকে সেন্টিমিটার নিয়ে যাও, নিয়ে করো। বেগ, পরের কোয়েশ্চেনটা, বেগ 20 সেন্টিমিটার পার সেকেন্ড থেকে বেড়ে 40 সেন্টিমিটার পার সেকেন্ড হলো, তাহলে 10 সেকেন্ড সময়ে ত্বরণ কত? ত্বরণ মানে এ বার করতে বলা হচ্ছে, এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি, আর টি হচ্ছে 10 সেকেন্ড। 10 সেকেন্ড ইউ ভি, এ কত? এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি। আচ্ছা, 400 গ্রাম বস্তুতে
10 নিউটন বল প্রয়োগ ত্বরণ কত হবে? F ইকুয়াল টু ma ফর্মুলা লাগাবে, এটাকে কেজিতে নিয়ে যাবে গ্রামটাকে, তারপর F ইকুয়াল টু ma ফর্মুলা লাগাও। 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু 100 গ্রাম ইকুয়াল টু ডাইন। ডাইন হতে গেলে গ্রাম আর সেন্টিমিটার হতে হয়, তাহলে এইটা পরের লাইনে লিখবে 200 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু 100, গুণ করলে যত হয় সেটা ডাইন। 100 সেন্টিমিটার ক্ষেত্রফলে 10⁴ ডাইন বল প্রয়োগ করা হলে চাপ কত? চাপের ফর্মুলা P ইকুয়াল টু F/A। এটা হচ্ছে A ক্ষেত্রফল, আর এটা হচ্ছে P বল, সরি F তোমার P বার করতে বলা হবে। F তাহলে P কত? P এর ফর্মুলা F/A, ফর্মুলা লাগিয়ে অঙ্কগুলো করে ফেলি।